সময় আর পরিস্থিতি মানুষকে একদিন সবকিছু শিখিয়ে দেয়। যে কাজ সে কখনো করেনি সেই কাজেও সে একদিন এক্সপার্ট হয়ে যেতে পারে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো সকালবেলায় উঠে আমি আগে পুরো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এবার ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আমার শ্বশুরমশাই সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েন উনি সকালবেলা চাটা খেয়ে বাজার করতে বেরিয়ে গেছে। আর আমি সেই সুযোগে ঘরটারগুলো সব ঝাড় দিয়ে মুছে টুছে নিলাম। শাশুড়ি মাকে চা করে দিলাম, সবার জন্য চা করে দিলাম। আর দেখো এখানে আজকে কিন্তু ভীষণ গরম ছিল, তো আমি একদম ঘরটার মুছে ঘেমে চেমে গেছি। তার কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টিটা নেমেছে। তো আজকে সকালবেলায় মা আর আমি ভাত খাবো। ফ্রিজে অনেক ভাত জমা হয়েছে, তো মা বললো ওগুলোকে বের করবে আর সেই সাথে একটু আলু ভাজা করতে। তো মা আর আমি সকালবেলা আজকে ভাতই খেয়ে নেবো। সচরাচর আমরা সকালে ভাত খাই না, কিন্তু ফ্রিজে একটু একটু করে ভাত জমতে জমতে অনেক কটাই ভাত জমা হয়েছে। তো আর তো কেউ খাবে না, শাশুড়ি মা আর আমি খাবো। সকালবেলায় আমার বর মশাইও ভাত খাবে না, আমার শ্বশুর মশাইও খাবে না। সেই কারণেই আর কি আলুটা ভাজা করছি, আমি আর মা আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো। আর আমার কিন্তু বেশ ভালোই লাগে জানো তো, এইভাবে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা করলে, সেই আলু ভাজা দিয়ে ভাত খেতে আমার বেশ ভালো লাগে। কিন্তু আমার বরমশাই সে তো আর ভাত খাবে না, তার জন্য আবার ওটস বানিয়ে দিচ্ছি। আর এখন আমের সিজন চলছে, সেই কারণে আম দিয়ে ওটস করে দিলে ও কিন্তু বেশ ভালোই খায়। আর আমি এখানে একটা গোটা পেঁয়াজও কেটে নিয়েছি। আলু ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভাতটা খেয়ে নেবো। মা আর আমি খেতে বসেছি। খেতে বসে শাশুড়ি বউতে বেশ অনেক গল্প করলাম। গল্প করতে করতে সকালের ব্রেকফাস্টটাও হয়ে গেল। তবে সকাল সকাল যদি এভাবে ভাত খেয়ে নিই না, তবে কাজ করতে একটু কষ্টই হয়। বাপের বাড়িতে থাকতে আমি কিন্তু সকালবেলা ভাত খেয়ে নিতাম, কিন্তু এই বাড়িতে এসে আমার এই অভ্যেসটা চলে গেছে। এ বাড়িতে কেউ খায় না, আমি প্রথম প্রথম খেতাম, কিন্তু এখন না খেতে খেতে আমার সেই অভ্যেসটা চলে গেছে। তো খেয়ে দিয়ে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম। অনেকগুলোই জামা কাপড় জড়ো হয়েছিল, তো শাশুড়ি মা, আমি গুছিয়ে দিয়েছি, শাশুড়ি মাই চালিয়ে দিয়েছে। তো ফ্রিজের ভেতরে এই আইসক্রিমটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে, ওই জন্য আমি খেয়ে নিলাম। তো তারপরে দুপুরে রান্নার জন্য জোগাড়যন্ত্র করে দিচ্ছি, আমি কেটে কুটে দিচ্ছি, মা রান্না করবে। তো আজকে দুপুরের মেনুতে ছিল পাট শাক, টক ডাল, কাতলা মাছের ঝোল আর আমের চাটনি। আর চাটনিটা করার জন্য মা আমটাকে কুড়িয়ে দিতে বলেছে, তাহলে চাটনিটা বেশ গাঢ় গাঢ় হয়, খেতে ভালো হয়, সেই জন্য আমি আমটা কুড়িয়ে দিয়েছি। আর তারপরে দেখো সন্ধেবেলার টিফিনের জন্য এখানে আমার বর অনলাইন থেকে এই চিকেনের এটা অর্ডার করেছে। তারপরে ও নিজেই ভেজে নিয়েছে, ভেজে নিয়ে প্রথমে আমার শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছে। তো বাকিটা ওই ভাজা করছে। আমি সবার জন্য চা বানিয়ে নিলাম, আমার জন্য লিকার চা, সবার জন্য দুধ চা বানিয়ে নিলাম। নিয়ে আমাদের সন্ধ্যাবেলার টিফিনটা আজকে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।